বাংলাদেশের অভিনেতা জাহির আলভির ওয়াইফ ইকরা নিজের স্বামীর পরকীয়ার জন্য কিন্তু নিজের জীবনটাই দিয়ে দিয়েছে। মেয়েদের ভালোবাসার এমনই হয়, মেয়েরা সব কিছুর ভাগ দিতে পারলেও স্বামীর ভাগ কিন্তু মোটেও দিতে পারে না। তো অনেক মানুষ দেখছি এই ব্যাপারটা নিয়ে ভিডিও বানাচ্ছে। তো আমি জাস্ট একটা স্টোরি লিখেছিলাম, সেখানে বলেছিলাম স্বামী ভালোবাসে না, না বাসুক, শ্বশুরবাড়িতে অবহেলা করে, অবহেলা করতে দাও, কিন্তু তুমি যে দিন শেষে একজন সন্তানের মা সেটা তো মাথায় রাখতে হবে নাকি? স্বামীর পরকীয়ার জন্য নিজের সন্তানের ভবিষ্যৎ, নিজের সন্তানের বেড়ে ওঠা নষ্ট করে দিতে হবে? এই রকম স্বামীর ভালোবাসার আমার প্রয়োজন নেই ভাই। কারণ একজন নারী তখনই পরিপূর্ণ হয় যখন সে বাচ্চার মা হয়। তাহলে বাচ্চার জন্য তো নিজেকে বাঁচিয়ে রাখতে পারো নাকি? শুধুমাত্র বাচ্চার দিকে তাকিয়ে কত লক্ষ লক্ষ মা, কোটি কোটি মা দেখো চোখের জল ফেলেও কিন্তু স্বামীর ঘর করেছে। তুমি স্বামীর ঘর করতে না পারলেও ভাই, তোমরা বড়লোক মানুষ ছিলে, তোমরা আলাদাভাবে সেটেল হয়ে জীবন কাটাতে পারতে, তোমার জীবনও কোনো না কোনোভাবে আবার নতুন করে শুরু হতো। মৃত্যুই কি সব কিছুর ডিসিশন হয়? তোমরাই বলো। আসল কথা কি বলছি তোমাদের, মরণই সব কিছুর সমাধান করে না, ঠিক আছে? নিজেকে বাঁচিয়ে রাখো। এটা হচ্ছে আমি প্রতিটা মেয়েদের জন্য বলবো, যে তোমার স্বামী পরকীয়া করছে, তোমার স্বামী তোমাকে ভালোবাসছে না, তার মানে এই নয় যে তুমি তোমার স্বামীর জন্য তোমার জীবনটা দিয়ে দেবে। আজ তুমি হয়তো মারা যাবে, তুমি কবরে থাকবে, কিংবা সে তুমি যে ধর্মের মানুষ হোক সেখানে থাকবে, কিন্তু তোমার সন্তানের কি হবে একবার কি ভেবে দেখেছো? সে যাই হোক গাইজ, আমি বেশি কিছু বলছি না, কারণ আমি এসেছি বহরমপুরে শপিং করতে, ঈদের কেনাকাটা করতে। তো এই কথাটি আমি শুধুমাত্র আমার দিদি ও বোনদের জন্য বলছি, প্লিজ তোমরা এইরকম কেউ ডিসিশন নিও না। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ বহরমপুরে এখন ট্রাফিক পড়ে গেছিলো, তো এখন গাড়িটা ছেড়ে দিল। এখন আমি একটু যাচ্ছি সুনিতা দিকে, কারণ প্রথমে একবার ম্যাক্সের দিকেও গিয়েছিলাম, তো এখন আমি সুনিতাতে যাচ্ছি। তো চলো, সুনিতাতেও দেখতেই পাচ্ছ প্রচুর ভিড়, প্রচুর ভিড়, আর জিনিসপত্রের প্রচুর দাম। কি বলবো, আমাদের মতো সাধারণ মানুষদের কি বলবো, পুরো ছেঁকে নিচ্ছে। তারপরেও মানুষ ধরো প্রচুর প্রচুর শপিং করছে। তো এখন আমরা যাচ্ছি একটু স্কোয়ার ফিল্ডের দিকে, কারণ শিমুর ভীষণ শরীর খারাপ হয়ে গেছে গরমে, আর বাসে আসতে আসতে বমি করেছে। আর আমি কিন্তু বাসে একদমই চাপতে পারি না, তো অনেক কষ্ট করে শুধুমাত্র শিমুর জন্য এসেছি আমি, বিশ্বাস করো, নাহলে আমার বহরমপুর আসতে একদমই ইচ্ছে করে না। ওই বাসে চাপতে হবে বলে আমি বহরমপুরে আসতে চাই না। তো এখন এই যে আমি আর শিমু বসে আছি স্কোয়ার ফিল্ডে, বসে বসে এই যে সময় কাটাচ্ছি, কারণ ওকে একটু ঠান্ডা রিল্যাক্স দিতে হবে, কারণ প্রচুর গরম পড়ছে আর প্রচুর রোদের তাপ। তো বেশ কেনাকাটা হয়ে গেছে অলরেডি, আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা মা মেয়ে দুজনে বসে একান্তই সময় কাটাচ্ছি। আমরা কিন্তু মা মেয়ের মধ্যে এরকম বন্ডিং রাখি, সব সময় চাইবে সন্তানের সঙ্গে মন ফ্রেশ করে কথা বলতে, সন্তানের সঙ্গে গল্প করতে, সন্তানই নিজের বন্ধু বান্ধব এটা মনে করবে, ঠিক আছে? কারণ দিন শেষে এই সন্তানের কাছেই কিন্তু তোমার ঠাঁই হবে। তাই প্রতিটা মেয়েকে এটাই বলবো আমি।